সো ওয়েলকাম গাইজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ক্লাস 9-এর যে পরীক্ষা, আমাদের ইউনিট টেস্টে যে পরীক্ষাটা হয় সেটা মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক এর মধ্যে শুরু হয়ে যায় ম্যাক্সিমাম স্কুলে। কিছু কিছু স্কুলে হয়তো মার্চের 20 তারিখ বা তার 25-এর মধ্যেও শুরু হতে পারে। এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত ভাব সম্প্রসারণের যে বিষয়টা থাকে আমাদের ক্লাস 9-এ বাংলা পরীক্ষায়। সব স্কুলে প্রশ্ন মোটামুটি যদি তুমি অবজার্ভ করো তাহলে তুমি দেখতে পাবে যে এটাতে মোটামুটি 4 নাম্বার বা 5 নাম্বার থাকে। এখন এখানে এই 4 এবং 5 যেটাই তুমি বলো না কেন সেটা কি করে একদম নির্দিষ্ট করে সেটা পাওয়াই যায়, খুব সহজে পাওয়া যায়। এবং ভাব সম্প্রসারণ জিনিসটা অনেকটা কম পড়ে নিজের থেকেই লেখা যায়, কিন্তু তার জন্য তোমাকে কিছুটা পরিমাণ অন্তত পড়তে হবে। আমি মূলত এই ভিডিওতে তোমাদেরকে 3টে ভাব সম্প্রসারণ বলবো। ভাব তো অনেকগুলো বলবো, 3টে পড়লেই সেই অনেকগুলো তোমার পড়া হয়ে যাবে। সেটা কিভাবে আমি ভিডিওতে আগে বিষয়টা আরো বিস্তারিতভাবে বলবো। মন দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি শেষ পর্যন্ত বুঝতে পারবে। এবং অবশ্যই যে কটা ভাব সম্প্রসারণ বলবো সেগুলোর মধ্যে তুমি পরীক্ষায় 100% কমন পাবে। তো প্রথমে দেখো, আমরা যে ভাব সম্প্রসারণ গুলো বলবো আমি তোমাকে প্রথমে প্যাটার্নটা বলি। আমি 3টে ভাব সম্প্রসারণ তোমাকে বলছি, যার উত্তর কিন্তু একটাই। তোমাকে এই 3টে ভাব সম্প্রসারণ মুখস্থ করার জন্য একটা লেখাই কিন্তু পড়তে হবে। তাহলেই তোমার এখানে একটা লেখা পড়ে 3টে ভাব সম্প্রসারণ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে আরো বলে রাখছি যে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের এই সমস্ত ভাব সম্প্রসারণ যেগুলো ক্লাস 9-এর জন্য বলবো বাংলা পরীক্ষা, প্রথম যে তোমাদের ইউনিট টেস্ট হয়, প্রথম সামেটিভ যেটা, তার ডেসক্রিপশনে পিডিএফ লিংক আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সেখান থেকে লিখে তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। প্রথমে দেখো, প্রথম যে ভাব সম্প্রসারণ আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে স্বার্থ মগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে শেখাফল শেখেরই বাঁচিতে। এর সঙ্গে অর হিসেবে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এর সঙ্গে অর হিসাবে পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। দেখো, যে 3টে ভাব সম্প্রসারণ আমি বললাম, এই 3টে ভাব সম্প্রসারণের মূল যে বিষয়, মূল যে ভাব, সেটা কিন্তু একই। মানে মূল বিষয়কেই এরা কিন্তু তুলে ধরেছে। তাই জন্য তোমাকে এই 3টে ভাব সম্প্রসারণ পড়ার জন্য 3টে আলাদা আলাদা লেখা পড়ার প্রয়োজন নেই। এই 3টে ভাব সম্প্রসারণের ভাব যেহেতু এক, তাহলে তুমি কিন্তু একটা লেখা পড়েই কিন্তু এই 3টে ভাব সম্প্রসারণেই সেটা উত্তর হিসেবে তৈরি করে নিতে পারো। সেটা কিভাবে করবো আমি পিডিএফ এর লিংক দিয়ে দেবো, তুমি সেটাতে কিন্তু পেরে যাবে। আর ভাব সম্প্রসারণ লেখার সময় সহজবোধ্য ভাষা, তুমি যেটা বুঝতে পেরেছো সেই ভাবটাকেই তোমার ভাষায় একদম সরল সহজ ভাষায় তোমাকে কিন্তু উপস্থাপনা করতে হবে। সেটা কম শব্দে হোক। এক নয় যে ভাব সম্প্রসারণ মানে অনেকের ধারণা বিশাল একটা চওড়া লেখা লিখতে হবে, না। আসলে সহজ ভাষায় সরল করে মূল ভাব্য যে বিষয়, সেই ভাবটাকে একটু সম্প্রসারিত করে লিখতে হবে। এবং একই লেখা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লেখার এই প্রবণতা কিন্তু পরীক্ষক খুব বিরক্ত হয়ে যায়। তোমরা এটা কেউই করবে না। পরের যে ভাব সম্প্রসারণ আমি বলবো, তাহলে 1 2 3 এই 3টে একে অপরের সঙ্গে অর থাকছে। আমি পরের ভাব সম্প্রসারণটা নিয়ে তোমাদের বলছি। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এর সঙ্গে অর হিসেব কি থাকছে? জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণ পুত কর্মে। দেখো, এই দুটো ভাব সম্প্রসারণ কিন্তু একই কথা বলে, তাই এদের উত্তরও যথাযথ এক হবে। অতএব তুমি কিন্তু এই দুটোর মধ্যে একটা লেখা পড়লেই তোমার এখানে এই দুটো ভাব সম্প্রসারণ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এ পর্যন্ত তুমি দুটো উত্তর পড়েছো, তোমার ভাব সম্প্রসারণের উত্তর তৈরি হয়েছে কটা? 5টা। শেষ যে ভাব সম্প্রসারণটা বলছি, ধর্মের নামে মেহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এর সঙ্গে অর হিসেবে থাকছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এর সঙ্গে অর হিসেবে আরেকটা থাকছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বহুজন বিদিত লাইন। আচ্ছা, তো দেখো, এই 3টে যে ভাব সম্প্রসারণ শেষের 3টে বললাম, এদের উত্তরটাও কিন্তু এক হবে। অতএব 3টে উত্তর তুমি যদি তৈরি করতে পারো, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার প্রথম 3টে বলেছি যেগুলো একে অপরের সঙ্গে অর থাকবে এবং যাদের উত্তর একই হবে। তারপরে দুটো বলেছি একে অপরের সঙ্গে অর থাকবে, তাদের উত্তর একটাই হবে। এবং শেষে 3টে বলেছি একে অপরের সঙ্গে যারা অর থাকবে তাদের উত্তর এক হবে।
তাহলে তুমি ৩টে উত্তর পড়ছো, ভাব সম্প্রসারণ তোমার তৈরি হয়ে যাচ্ছে উত্তর ৮টা ভাব সম্প্রসারণের উত্তর। এখন এই ৮টা ভাব সম্প্রসারণের উত্তর তোমার যদি তৈরি থাকে, তাহলে মোটামুটি তুমি যেকোনো ধরনের ভাব সম্প্রসারণ ভালোভাবে লিখতে পারবে আশা করি। তো তুমি তোমার ১ম যে ইউনিট টেস্ট, ১ম যে সাবমিটিভ ৪০ নাম্বারে যেখানে তোমাদের পরীক্ষা হবে, সেই অংশে তুমি ৪ নাম্বার যেখানে পাচ্ছ, সেইখানে কিন্তু এই মোটামুটি ৮টা দেখে গেলে তুমি ধরে রাখতে পারো তোমার ভাব সম্প্রসারণ কমন চলে আসবে। আমি এ যাবৎ যে কটা প্রশ্ন দেখেছি, যতগুলো পরীক্ষার যে কোশ্চেন বাঞ্চ তোমাদের হয়, সেগুলো দেখেছি, সেখানে কিন্তু এই ভাব সম্প্রসারণ গুলো থেকেই কিন্তু প্রশ্ন এসেছে বারবার। প্রতিটা স্কুলের প্রশ্নে দেখেছি যে এই ভাব সম্প্রসারণ গুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এখন সব স্কুলে যে ভাব সম্প্রসারণ দেবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো কোনো স্কুল গল্প লিখন দিতে পারে, যেটা অত্যন্ত সহজ বিষয়। তুমি পয়েন্টস গুলোর উপর ভিত্তি করে একটা কাল্পনিক গল্প লিখবে, মোটামুটি ৪ নাম্বারের জন্য একটা ১০০ শব্দের মধ্যে। ভাবার্থ কোনো কোনো স্কুল দিয়ে থাকে, যেটা ভাব সম্প্রসারণের বিপরীত জিনিস নয় কিন্তু, তবে ভাব সংকোচন বলতে পারো। ভাবার্থ মানে ভাব সংকোচন অনেকটা। তোমাকে মূল বিষয়টা পড়ে অল্প কথায় শব্দগুলো একটু গুরুগম্ভীর ব্যবহার করে সমাসবদ্ধ শব্দ, সন্ধিবদ্ধ শব্দ দিয়ে কিন্তু ভাবার্থটা করতে হয়। সেটা অন্য একটা ভিডিওতে একদিন আলোচনা করবো নিশ্চয়ই। কিন্তু ধরে রাখো 95% স্কুল ভাব সম্প্রসারণ দিয়ে থাকে পরীক্ষায়, এবং তোমরা এই ৮টা ভাব সম্প্রসারণ ৩টে উত্তর পড়ে কিন্তু তৈরি করতে পারবে। তাই অবশ্যই, অবশ্যই এখন থেকেই পড়া শুরু করে দাও। যারা এখনো তৈরি করতে পারোনি, এখনো দ্বিধায় রয়েছো যে কি আসবে পরীক্ষায়, কোনটা পড়বে, এত ভাব সম্প্রসারণ, যেকোনো সহায়িকা বই, ব্যাকরণ বই রয়েছে ৩০, ৪০, ২২, ২৫টা করে। এত পড়ে তো মনে রাখা দরকার, মানে যাওয়া সম্ভব নয়। এই ৪টে ৩, ৩, ৬, ২, ৮, ৮টা ভাব সম্প্রসারণ তোমার পড়ার জন্য মাত্র ৩টে উত্তর মুখস্থ করতে হবে, এবং সেই উত্তরগুলো অত্যন্ত সহজভাবে, সরলভাবে লেখা রয়েছে। তোমরা পিডিএফটাকে একটু ভালো করে অবজার্ভ করলেই দেখতে পাবে, আমি লাইনগুলো দাগিয়ে দিয়েছি। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত লিখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে বিষয়টা। ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তোমার যেসব বন্ধু রয়েছে, তোমার পরিচিত সার্কেলে যাদের মনে হয় তোমার প্রয়োজন তাদের এই ভিডিওটা, অবশ্যই তাদের সঙ্গেও শেয়ার করো। সকলে ভালো থাকবে। আবার কোনো একটা ভিডিওতে কোনো একটা অন্য বিষয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।